অল্প মশলায় মুরগির রোস্ট করে আজকে আপনাদেরকে দেখাবো। এখানে 4টি জয়ত্রী নিয়েছি, ধনিয়া, সাদা গোলমরিচ, এলাচ, জিরে। পরিমাণ মতো মশলাগুলো নিয়েছি। এখন মশলাগুলোকে বেটে নিব। মশলাগুলো বেটে নেওয়া হয়ে গিয়েছে। এখানে পরিমাণ মতো চীনাবাদাম নিয়েছি, চীনাবাদামটাকেও বেটে নিব। রোস্ট করে নেওয়ার জন্য এখানে ফার্মের লেগ পিস নিয়েছি 4টি ফার্মের মুরগির। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। মুরগির মাংসগুলো আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। দিয়ে দিলাম বেটে নেওয়া মশলা, দিয়ে দিব বেটে নেওয়া চীনাবাদাম, দিয়ে দিব পরিমাণ মতো বেটে নেওয়া পেঁয়াজ বাটা, দিয়ে দিব 2 চামচ টক দই, দিয়ে দিব সামান্য পরিমাণে সয়াবিন তেল। ভালোভাবে মশলাগুলো রোস্টের মাংসের সাথে মেখে নিব। তো খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন রেস্টের জন্য আমি আধা ঘন্টা রেখে দিব। একবারে রোস্টটা রান্না করে নেওয়ার জন্য কড়াইতে তেল দিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব। বেরেস্তা হয়ে গিয়েছে। রেস্টে রাখা মাংসর মশলাগুলো এখন আমি ক্লিন করে নিব। তো ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে। বেরেস্তা ভাজা গরম তেলের মধ্যে আমি একটি করে লেগ পিস দিয়ে দিব, দিয়ে অল্প করে ভেজে নিব, বেশি কড়া ভাজা করব না। তো এখন প্রথমটা ভাজা হয়ে গিয়েছে, তুলে নিব। বাকি লেগ পিসগুলো এভাবে ভেজে নিব। সবগুলো রোস্টের লেগ পিস ভাজা হয়ে গিয়েছে। এখন মাংস ভাজা তেলের মধ্যে সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি, গোটা মশলা দিয়ে দিব। এখানে দালচিনি, লং, এলাচ, তেজপাতা দিয়েছি। নেড়েচেড়ে হালকা করে ভেজে নিব। পাটায় বেটে নেওয়া মশলা ধোয়া পানিটা এখন দিয়ে দিব। দিয়ে দিব আদা রসুন ব্লেন্ডার করে রাখা একসাথে পরিমাণ মতো। দিয়ে দিব সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো, দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। কষানো মশলার মধ্যে দিয়ে দিব এখন ম্যারিনেট করে রাখা মাংসের মশলাগুলো, দিয়ে সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এখন এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব রোস্টের ভেজে নেওয়া মাংসগুলো দিয়ে ভালোভাবে সময় নিয়ে নেড়েচেড়ে মাংসের সাথে মশলাগুলোকে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি মাংসটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য ছোট বাটি দিয়ে 2 বাটি পরিমাণ পানি দিয়ে দিব। রোস্টের মাংসের পানির বলক চলে এসেছে। এখন আমি একটু আবার নেড়েচেড়ে দিব। রোস্টের পানি ঝোলটা কমে এসেছে। এখন এখানে 4টি পাকা মরিচ দিয়ে দিলাম, 2 চামচ ঘি দিয়ে দিলাম, সামান্য পরিমাণে দুধ দিয়ে দিলাম, ভাজা সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে চুলার হিটটা একটু কমিয়ে রেখে অপেক্ষা করব হওয়া পর্যন্ত। এখন রোস্টের মাংসটা হয়ে এসেছে। পেঁয়াজ বেরেস্তাটা উপর দিয়ে আরেকটু সময় অপেক্ষা করে নামিয়ে নিব। তো হয়ে গেল অল্প মশলায় মুরগির রোস্ট।